মসজিদ নামাজে মনোযোগ কিভাবে আনবেন, হৃদয় বদলে দেওয়ার মতো একটি আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কখনো নামাজ শেষ করে ভেবেছেন, আমি কি পড়লাম? কোন রাকাতে ছিলাম? নামাজে কি সত্যিই মন ছিল? যদি এমন হয়ে থাকে তাহলে আপনি একা নন। আজ অসংখ্য মুসলিম এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা নামাজ পড়ি, কিন্তু মন থাকে অন্য কোথাও, পড়াশোনা, চাকরি, ব্যবসা, সংসার কিংবা মোবাইলের চিন্তায়। কিন্তু নামাজ তো শুধু কিছু শব্দ পড়ার নাম নয়। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সবচেয়ে সুন্দর কথোপকথন। আজ আমরা জানব নামাজে মনোযোগ বা খুশু কিভাবে অর্জন করা যায়। এক, নামাজে দাঁড়ানোর আগে মনে করুন, এটাই হয়তো আপনার শেষ নামাজ। একবার কল্পনা করুন, এই নামাজের পর আপনার জীবনে আর কোনো নামাজের সুযোগ নাও আসতে পারে। রাসূল বলেছেন, এমনভাবে নামাজ পড়ো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ। যখন আপনি মনে করবেন এটি আপনার শেষ সিজদা হতে পারে, তখন মনোযোগ নিজেই চলে আসবে। 2, নামাজে যা পড়ছেন তার অর্থ জানুন। অনেক সময় আমরা সূরা ফাতিহা, তাসবিহ, তাশাহুদ সব পড়ি, কিন্তু অর্থ জানি না। যখন আপনি জানবেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের পালনকর্তা। তখন এই শব্দগুলো শুধু মুখে নয়, হৃদয়ে অনুভূত হবে। অর্থ বুঝে নামাজ পড়লে মনোযোগ অনেক বেড়ে যায়। 3, অজু সুন্দরভাবে করুন। অনেকেই তাড়াহুড়ো করে অজু করেন। কিন্তু অজু শুধু শরীর পরিষ্কার করে না, এটি হৃদয়কেও প্রস্তুত করে। যখন ধীরে ধীরে অজু করবেন এবং মনে করবেন আল্লাহ আমার গুনাহগুলো ধুয়ে দিচ্ছেন, তখন নামাজের জন্য মন প্রস্তুত হবে। 4, নামাজের আগে মোবাইল থেকে দূরে থাকুন। নামাজের ঠিক আগে যদি আপনি ফেসবুক, ইউটিউব, রিলস বা শর্ট ভিডিও দেখেন, তাহলে সেই ছবিগুলো নামাজেও মনে পড়বে। তাই আজান হওয়ার পর কিছু সময় মোবাইল থেকে দূরে থাকুন। কয়েক মিনিট কোরআন তিলাওয়াত করুন বা আল্লাহর জিকির করুন। 5, ধীরে ধীরে নামাজ পড়ুন। অনেকেই নামাজ এমন দ্রুত পড়েন যেন কোনো কাজ শেষ করছেন। কিন্তু আল্লাহ তাড়াহুড়োর নামাজ পছন্দ করেন না। রুকুতে গেলে রুকুর তাসবিহ ধীরে বলুন। সিজদায় গেলে অনুভব করুন, আমি এখন পৃথিবীর সবচেয়ে মহান সত্তার সামনে মাথা নত করেছি। 6, সিজদার গুরুত্ব অনুভব করুন। নামাজের সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো সিজদা। রাসূল বলেছেন, বান্দা সিজদার অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে। তাই সিজদায় বেশি বেশি দোয়া করুন। আপনার কষ্ট, স্বপ্ন, ব্যর্থতা, কান্না, সবকিছু আল্লাহকে বলুন। যে সিজদায় হৃদয় কথা বলে, সেই সিজদায় মনোযোগ আসবে। 7, মৃত্যুর কথা স্মরণ করুন। আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। একদিন এমন সময় আসবে যখন আর নামাজ পড়ার সুযোগ থাকবে না। কবরের মানুষগুলো যদি একটি নামাজের সুযোগ পেত, তাহলে কত খুশি হতো। কিন্তু আমরা সেই সুযোগ প্রতিদিন পাচ্ছি। এই চিন্তা নামাজকে আরো মূল্যবান করে তুলবে। 8, শয়তানের কুমন্ত্রণা বুঝুন। নামাজ শুরু করলেই হঠাৎ নানা চিন্তা আসে। পুরনো কথা, ভবিষ্যতের পরিকল্পনা, অপ্রয়োজনীয় বিষয়, সব মনে পড়ে। এগুলো শয়তানের কুমন্ত্রণা। যখন এমন হবে, তখন মনে মনে বলুন, আমু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং আবার নামাজের দিকে মন ফিরিয়ে আনুন। 9, আল্লাহ আপনাকে দেখছেন। এটা অনুভব করুন। ইহসানের অর্থ হলো, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো। আর যদি তাকে দেখতে না পারো, তাহলে বিশ্বাস করো তিনি তোমাকে দেখছেন। যখন আপনি অনুভব করবেন আল্লাহ আপনাকে দেখছেন, তখন নামাজে অমনোযোগী থাকা কঠিন হয়ে যাবে। গোলাপ সমাপ্তি। প্রিয় ভাই ও বোন, নামাজে মনোযোগ একদিনে আসে না, এটি ধীরে ধীরে অর্জিত হয়। আজ থেকে শুধু একটি আমল শুরু করুন। প্রতিটি নামাজের আগে 1 মিনিট চোখ বন্ধ করে ভাবুন, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। ইনশাআল্লাহ আপনি নিজেই নামাজের মধ্যে পরিবর্তন অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুশুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। হাতের তালু একসাথে ওপরের দিকে। ভিডিও শেষ করার আগে লিখুন, আলহামদুলিল্লাহ।